প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা চতুর্থ অধ্যায় শ্রাবণে এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। শ্রাবণের কবিতায় বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলো সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। শ্রাবণের কবিতায় শ্রাবণের জল অবিরাম কিসের মতো ঝরে? সঙ্গীতের মতো, কোলাহলের মতো, গণিতের মতো, নামতার মতো? সঠিক উত্তর ঘ, নামতার মতো। 2। শ্রাবণের কবিতায় অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে? বর্ষার প্লাবন, নদীর ঘোলা জল, একটানা বৃষ্টি, সঙ্গীত সন্ধ্যা? সঠিক উত্তর গ, একটানা বৃষ্টি। বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়, রৌদ্রদগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। উদ্দীপকটিতে শ্রাবণের কবিতার কোন দিকটির সাথে সামঞ্জস্যপূর্ণ বা সাদৃশ্যপূর্ণ? অবিরাম বৃষ্টি, মেঘলা আকাশ, বৃষ্টিস্নাত প্রকৃতি, গ্রীষ্মের তাপ হ্রাস? সঠিক উত্তর গ, বৃষ্টিস্নাত প্রকৃতি। 4। বৃষ্টি এলো কাশবনে, জাগলো সারা ঘাসবনে। উদ্দীপকে ভাবধারায় শ্রাবণের কবিতার কোন পংক্তিতে প্রতিফলিত হয়েছে? অফুরান নামতায় বাদলের ধারাপাত, আকাশের মুখ ঢাকা ধোঁয়ামাখা চারিধার, স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায়, নদীনালা ঘোলা জল ভরে ওঠে ভরসায়? সঠিক উত্তর গ, স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায়। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5। জর্জর অর্থ কি? কান্না, কাতর, হাসি, উপরে কোনোটিই নয়? সঠিক উত্তর খ, কাতর। বাড়িধারা অর্থ কি? বাড়ির ধারা, রঙের ধারা, পথের ধারা, জলের ধারা? সঠিক উত্তর ঘ, জলের ধারা। 7। আকাশের মুখ কেমন? ঢাকা, খোলা, পরিষ্কার, উপরে কোনোটিই নয়? সঠিক উত্তর ক, ঢাকা। 8। বর্ষায় স্নান করে কে? বাড়ি, পুকুর, নদী, গাছপালা? সঠিক উত্তর ঘ, গাছপালা। 9। সারাদিন সারা রাত ধরে কি ঝরে? পাতা, বাতাস, বৃষ্টি, উপরে সবগুলি? সঠিক উত্তর গ, বৃষ্টি। 10। বর্ষায় চারিদিকে কেমন থাকে? অন্ধকার, ধোঁয়ামাখা, পরিষ্কার, উপরে কোনোটিই নয়? সঠিক উত্তর খ, ধোঁয়ামাখা। 11। নদী-নালা কিসে ভরে ওঠে? বরফ জলে, ঠান্ডা জলে, পরিষ্কার জলে, ঘোলা জলে? সঠিক উত্তর ঘ, ঘোলা জলে। 12। বর্ষার জলে 10 দিক কেমন করে? টলমল, থই থই, ভাসমান, উপরে কোনোটিই নয়? সঠিক উত্তর ক, টলমল। 13। বর্ষার অবিরাম কি গান হয়? থই থই, টলমল, ঢাল জল, উপরে কোনোটিই নয়? সঠিক উত্তর গ, ঢালো জল। 14। বর্ষা কিসের তাপ ধুয়ে যায়? রাস্তার, গ্রীষ্মের, গাছপালার, উপরের সবগুলি? সঠিক উত্তর খ, গ্রীষ্মের। 15। সুকুমার রায়ের জন্ম 1884 খ্রিস্টাব্দে, 1885 খ্রিস্টাব্দে, 1886 খ্রিস্টাব্দে, 1887 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর ঘ, 1887 খ্রিস্টাব্দে। 16। সুকুমার রায়ের মৃত্যু 1921 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর গ, 1923 খ্রিস্টাব্দে। 17। সুকুমার রায় রচনা করেন রসের কবিতা, হাসির গল্প, নাটক, উপরের সবগুলি? সঠিক উত্তর উপরের সবগুলি।
অর্থাৎ এই তিনটি সঠিক উত্তর। 18 সুকুমার রায়ের লেখা আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু উপরের সবগুলো। সঠিক উত্তর উপরের সবগুলো, অর্থাৎ এই তিনটি সুকুমার রায়ের লেখা। 19 শ্রাবণে কবিতাটি সুকুমার রায়ের কোন গ্রন্থের অন্তর্গত? আবোল তাবোল, হযবরল, খাই খাই উপরের সবগুলো। সঠিক উত্তর গ খাই খাই। এবং সর্বশেষ 20 শ্রাবণে কবিতাটি পাঠের উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের প্রকৃতি বিষয়ে আকর্ষণ করে তোলা, শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে আকৃষ্ট করে তোলা, শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশ বিষয়ে আকৃষ্ট করে তোলা, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর গ শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশ বিষয়ে আকৃষ্ট করে তোলা। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।